ভাববাণীতে কি বলছেন? আমি চাই শুদ্ধ আত্মা, তাই তো? তাহলে আমি অশুদ্ধ। এবার এইগুলো ভ্রান্ত ধারণা। আত্মা কখন শুদ্ধ হয়? এই যে বাসনাগুলো, কি বাসনাগুলো হচ্ছে কিন্তু আত্মারই উৎক্ষেপ, প্রবৃত্তিগুলো আত্মারই উৎক্ষেপ। যতক্ষণ পর্যন্ত আত্মার চঞ্চল অবস্থা মন, এটা তো উপনিষদ বলছে। তাহলে আত্মা চঞ্চল হয় কিসে? প্রবৃত্তির বিক্ষেপে। তাহলে প্রবৃত্তির বিক্ষেপ যতক্ষণ থাকে, আত্মা যতক্ষণ চঞ্চল অবস্থায় থাকে, ততক্ষণ সে কলুষিত। কারণ আত্মার চঞ্চল অবস্থা মন, তো মন তো সেই আত্মারই আর একটা পার্ট, তাহলে প্রবৃত্তি ভাবে জড়িত আছে। তাহলে এই মন যখন শুদ্ধ হবে, কখন হবে? যখন তার স্থিরতা আসবে। সেটা উপনিষদ কিভাবে উদাহরণ দিয়েছে? সমুদ্রের যখন ঢেউয়ের তরঙ্গ ওঠে, তখন চাঁদের ছায়াটা পরিষ্কার দেখা যায় না, কিন্তু সমুদ্র যখন স্থির হয়, তখন কিন্তু চাঁদের ছায়াটা পরিষ্কার দেখা যায়। তেমনি সাধনার মাধ্যমে, তপস্যার মাধ্যমে এই সহস্রদল পদ্ম যখন ভেদ হবে, এই আজ্ঞা চক্র যখন ভেদ হবে, এর আগে সাধনা ছিল মূলাধার থেকে শুরু হতো। এই বলতে গেলে অনেক সময় লাগবে, আমি একটু টাচ দিচ্ছি মাত্র। মূলাধার মানে মেরুদণ্ড যেখানে শেষ হয়েছে, এখানে আছে লং বীজ। প্রথমে আগেকার দিনের সাধক সিদ্ধ পুরুষরা প্রথমে শিষ্যকে লং বীজ দিয়ে সাধনা করাতো। এই লং বীজের সিদ্ধি লাভ করলে পরে তার উপরের যে বীজ, হং বীজ, এই করতে করতে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা চক্র, তারপরে হচ্ছে সহস্রদল চক্র। এটা খেলা কথা না, সাধনা কোনো ইয়ার্কি মারা ব্যাপার না। আলোচনা প্রসঙ্গের 16 খণ্ডে ঠাকুর বলছেন, তপস্যা সাধনা এটা বিজ্ঞান, এটা যাতা করলে হবে না। গুরু যেমন যেমন বলেছে তেমন তেমন করতে হবে, নাহলে কি হবে? ঠাকুর বলছেন, হয় সে পাগল হয়ে যাবে, নাহলে অকালে মারা যাবে। পরিষ্কার বলে দেওয়া আছে ঠাকুরের, বইগুলো দেখিয়ে দিব আপনাকে। যে সাধনা যদি ঠিক মতন না হয়, তাহলে সে পাগল হয়ে যাবে, ব্রেনের বিকৃতি এসে যাবে, ব্রেন বাস করে যাবে, নাহলে মারা যাবে ভুল ভ্রান্তি করলে পরে। সুবিহিত কথায় সাধনা করতে হবে, এবং সেটা ইষ্টপ্রাণ হয়ে। তাহলে সেখানে এই চক্রগুলো ভেদ হবে। এগুলো কোথায় পাবেন তাও বলে দিচ্ছি, আপনাদের কাছে কঠিন লাগবে হয়তো, কিন্তু তাও বলে দিচ্ছি। জানতে চান? কথা প্রসঙ্গের 3য় খণ্ড। কথা প্রসঙ্গের 3য় খণ্ডতে কিভাবে এই মন্ত্র সাধনা করতে হয় আর কিভাবে তার সিদ্ধি লাভ হবে, একদম চরম স্তর পর্যন্ত ঠাকুর সমস্ত খুল্লা বলে দিয়ে গেছে, যা এ পর্যন্ত কোনো মহাপুরুষ বলে যেতে পারেনি। তো কথা প্রসঙ্গটা পড়তে হবে। তো আমি যদি বেদ পাঠটা না করি, তাহলে আমার গুরু কি বলেছেন আমি জানবো কি করে? তাহলে কথা তো, তাহলে কি করে স্তর ভেদ গুলো হয়, কি করে আজ্ঞা চক্রকে ভেদ করতে হয়, কি করে সহস্রার চক্র ভেদ করে বোম তত্ত্ব, এরকম করে দশম দ্বার পর্যন্ত। এই যে ভারতবর্ষে যত সন্ত মত আছে না, সব দশম দ্বার পর্যন্ত যে বলে আর কিছু বলেনি। তারপর বলছেন এই দশম দ্বারের পরে আছে বঙ্কনাল, সে বড় কঠিন জায়গা। এই বঙ্কনাল পেরিয়ে যাওয়ার পরেও অগম লোক, অলোক লোক, সত্য লোক, এইসব করে 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 সমস্ত চৈতন্য ধাম পেরিয়ে যে তারপরে দয়াল ধাম। এটা খেলা কথা না, ইয়ার্কি মারা ব্যাপার না। কাজে বিহিত পন্থা, এর পেছনে একটা ভজনের ক্রিয়া আছে, সেই ভজন ক্রিয়াটা জানতে হয়। ঠাকুর বলছেন সেই ভজন ক্রিয়া যদি ঠিক মতন না হয়, তার হৃৎপিণ্ড দুর্বল হয়ে যাবে, নার্ভ দুর্বল হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। বিহিত পন্থায় ভজন করতে হবে, এবং সেটা যদিও হয়, তাহলে কি করতে হবে সেগুলো বলে দেওয়া আছে। চক্রপট বেশি ধ্যান করলে, বেশি নাম জপ করলে প্রচন্ড মাথার যন্ত্রণা হবে। সেই জন্য ঠাকুর 2-1 মিনিটের বেশি করতে বারণ করেছেন। এই চক্রপট আগে ছিল না, এটা বই লেখা আছে, আমি কিন্তু পরে শুনিয়ে দেবো। এটা পিসি সরকার এটা করিয়েছেন। পিসি সরকার তন্ত্র সাধনা করতো, তো হিপনোটিজম জানতো। এই চক্রের মাধ্যমে যদি কেউ মেডিটেশন করে, ত্রাটক করে, তার মধ্যে হিপনোটিজম পাওয়ার এসে যাবে, লোককে সম্মান করতে পারবে, বাঘসিংহ বশীভূত করে দিতে পারবে। ওটাও করতো। সেখানে যেও ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল যে আমি তো একদিন ধরে এইটা ধরে হিপনোটিজম সাধনা করেছি, তাহলে এর মাঝখানে এটা ষোড়শদল চক্র, এটা হচ্ছে তন্ত্র প্রক্রিয়া, এটা তন্ত্র শাস্ত্রের মধ্যে আছে। মহানির্বাণ তন্ত্রে এই চক্র সাধনার মধ্যে, ষোড়শদল চক্রের মধ্যে, এই যে এটা মস্তিষ্কের ষোড়শদল চক্র, মস্তিষ্কের মধ্যে 16টা কেন্দ্র আছে। সেই কেন্দ্রগুলো কি করে জাগরণ করাতে হয়,
কি করে ওর মধ্যে থেকে অনুমতি প্রাপ্ত করতে হয়, মহানির্বাণ তন্ত্রে এগুলো সমস্ত ডিটেলস বলে দেওয়া আছে। আগমসার তন্ত্র, এগুলো যদি কেউ জানতে চান এসব তন্ত্রশাস্ত্র পড়বেন, সব জেনে যাবেন। তো পুরুষোত্তম অনুকূল চন্দ্র সেগুলো সব খুল্লা বলে দিয়েছেন। তাহলে এই ষোড়শদল চক্র উনি সাধনা করতেন, সেইখানে উনি ঠাকুরকে বললেন যে আমি এখানে আপনার ফটোটা বসাবো, বসিয়ে ধ্যান করবো। তখন ঠাকুর ওটা অনুমতি করলেন, তারপর থেকে চক্রফটো চালু হলো। আমি এই সম্পর্কে আরো বিস্তৃত বলা আছে, এটা কি করলে কিভাবে অ্যাক্টিভ হয়, কি করে অনেক অ্যাকশন পাওয়া যায়, সেগুলো পরে আরেকদিনটা বলবো। তো যাই হোক, এখন যেটা বলছি যে পুরুষোত্তম অনুকূল চন্দ্রের দরবারে একজন ভক্ত এসেছিলেন, তার নাম হচ্ছে সুধীর কুমার সাহা। সে বাংলা আমলে সুধীর কুমার সাহা দীক্ষা নিয়ে ঠাকুর বললেন তুই বাংলাদেশে চলে যা। তিনি বাংলাদেশে চলে গেলেন, প্রচুর যাজন টাজন করছেন ওখানে, চাকরি নিয়ে চলে গেলেন। সেই আমলের গ্র্যাজুয়েট। এইবার সেইখানে যে তখন জাপান বোমা ফেলছে, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা। এবার 3 এপ্রিল গুড ফ্রাইডের দিন উনি চৌকিতে বসে আছেন। হঠাৎ চৌকিটা মনে হচ্ছে যেন কাঁপছে। হঠাৎ উনি ঠাকুরের আওয়াজটা কানে শুনলেন, হেই বেরিয়ে যা। বলার সাথে সাথে উনি বিরক্তি না করে ঘরের থেকে বেরিয়ে চলে আসলেন। ইষ্টবিধি করার ফল বেরিয়ে আসলো, তার কিছুক্ষণ পরেই বোমা পড়তে শুরু করলো। ঠাকুর ওনাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে রাখলেন, চতুর্পাশে বোম্বিং হচ্ছে, ওর কিন্তু কিছুই হলো না। ওইখান থেকে বেরিয়ে সে 60-70 মাইল হেঁটে, দিন নেই রাত নেই, পথে অনেক বিপর্যয় গেছে, আমি সেটা বলছি না, ঠাকুরের কাছে আসলো। আসলে ঠাকুরের কাছে সব উনি ডেসক্রিপশন দিচ্ছেন। ঠাকুর তো শুনে বলছেন, সারা ডাকাত করেছিস, পরমপিতা দয়া খুব বাঁচিয়েছিস। ওইখান থেকে যারা সেই সময় এসেছিল প্রত্যেকেই কিন্তু ঠাকুরের একটা নির্দেশ পেয়েছে, কেউ কিন্তু মারা যায়নি। তারপরে ওখান থেকে চলে আসলো। কিন্তু এই দেখুন, এই সুধীর সাহায্যে আমি ঘটনাটা কেন বললাম, তার ইঙ্গিত আবার না মানার জন্য তারা কিন্তু মৃত্যু হল। এই ব্যারাকপুরে বাড়ি করেছিলেন, ঠিক আছে। এবার উনি শ্যামনগরে আসবেন, এবার ওনার মধ্যে ইন্ডিকেশন হচ্ছে এই যাসনে। কিন্তু সেদিনকে উনি তখন চিন্তা করলেন, এর আগেবার বেঁচে গেছি, তাহলে নাম নিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে। ওই চিন্তা করে এই যাসনে কিন্তু মানলেন না, চলে আসলেন শ্যামনগরে। এসে আবার যখন বাড়ি যাবে তখন আবার ভেতর থেকে ডাকছে এই যাসনে। সেটাকেও তিনি অবজ্ঞা করলেন। এই শ্যামনগর থেকে ব্যারাকপুরে যাওয়ার ফেরার পথে রেল অ্যাক্সিডেন্টে মারা গেল। কেন মারা গেল? এই যে ভেতর থেকে যে ঐশী শক্তি, ঠাকুর বলছেন যে আমি তোমাদের সবসময় রক্ষা করার চেষ্টা করি, ওই ইঙ্গিতটা তখনের ইঙ্গিতটা নিয়েছিল, লাভ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। এইবারের 2-2বারের ইঙ্গিত কিন্তু সে নিল না। বিষ্ণুচরণ বিশ্বাস বলে আবার ইঙ্গিত নিলে কি হয়, বিষ্ণুচরণ বিশ্বাস, আমি আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। বিষ্ণুচরণ বিশ্বাস সে আমাদের বিএসসি বাস। তা যে সরাসরি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন আপনি ভগবান, বিষ্ণুচরণ বিশ্বাস বলছেন আমি ভগবান হলে, ঠাকুর বলছেন আমি ভগবান হলে তুমি যদি খুশি হও তাহলে আমি ভগবান। ও তো হওয়া চেরা খেয়ে গেছে, এরকম একটা জবাব হবে। ঠাকুর দিকে তাকিয়ে আছে, সেই ওই রকম সুন্দর চোখ, ঠাকুরের চোখগুলো তো খুব টানা চোখ, ওইরকম তাকিয়ে আছে। ওই দেখে হতভম্ব হয়ে গেল। তোমার যে সোনামণি, আমাকে যদি তোমার ভালোই লেগে থাকে তাহলে আমার কাজ করো। তা উনি ঠাকুরের কথায় তখন 1325 সালে কুষ্টিয়ায় বিশ্বগুরু উৎসব হবে, তারপরে উনি পরের দিনই দীক্ষা নিয়ে নিলেন। দীক্ষা নেওয়ার পর ঠাকুরের কাজ লেগে গেছেন। এবার মিনু নামে একটা মেয়ের সাথে ওর ভালোবাসা ছিল তখনকার সময়। তখন ওই সব ভালোবাসা ছিল, এখনই যে ছেলে মেয়েরা ভালোবাসা করে এরকম না, তখনও ছিল। তখন একটা ব্যাপার ছিল, তখনকার ছেলে মেয়েরা মা বাপ গুরুজনকে মানত। তো যাই হোক, উনি গুরু গ্রহণ করেছেন, উনি এসছেন, এসে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর এই মিনু নামের মেয়ের সাথে আমার একটা পছন্দের সম্পর্ক আছে, তা আমি ওকে বিয়ে করতে চাই। ঠাকুর শুনে খুব একচোট হাসলেন, সারা তোমার বিয়ে করে কাম নাই, তুমি আমার কাম করে যাও। এখনকার ছেলে হলে মানবে? ওটাকে অনুকূল ঠাকুর কি বলেছে, ভালোবাসা আগে, ভালোবাসার উপরে কোনো জিনিস আছে নাকি, এইসব বোঝাবে, উল্টা বোঝা গেল। উনি কিন্তু ঠাকুর কথা শুনলেন, শুনে আর বিয়ে শাদীর মধ্যে গেলেন না।
এইটা বলার 5 বছর বাদে ঘটনা দেখুন, কাল কে যিনি অতিক্রম করে আছেন, কালাতীত যিনি, কিভাবে মানুষকে রক্ষা করে। এগুলো কোনো বানানো গল্প নয়, আমাকে চ্যালেঞ্জ করবেন, আমি বই খুলে দেখিয়ে দিব। বিশ্বনাথ বই ফাও কথা বলে না। তা শিয়ালদা স্টেশনে হঠাৎ দেখছেন যে সেই মহিলা পেছন থেকে ডাকছে, আরে এটা চেনা গলা, পেছনে ফিরে তাকিয়েছে, তাকে দেখছে হ্যাঁ সেই মিনু, ঠিক আছে, কিন্তু বিধবার বেশ, একটা 3 বছরের বাচ্চা তার হাতে, অকালে বিধবা হয়েছে। ওকে দেখে এসে হাওয়া করে কাঁদছে, বলে দেখেন আমার কি দুরবস্থা, সব বললো টললো আর কি। ওর মনে খুব ব্যথা লাগলো, কি আর করবে এখন। এইবার উনি ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর ওই যে মিনু যার কথা আমি বলেছিলাম, আপনি তো বিয়ে করতে দিলেন না, তার তো এরকম দুর্গতি। সারাহাতে ঠাকুর শুনে অট্ট এসে বলছেন, শালা তুমি যদি ওই মেয়ে বিয়ে করতে গেলে তোমারও আজকে এই দুর্গতি হতো। গুরুবাক্য যিনি নিয়মিত সারেন্ডার করে যিনি চলেন, তাকে স্বয়ং পুরুষোত্তম বুক দিয়ে আগলে রাখে, জমের ক্ষমতা নেই তাকে ওখান থেকে নিয়ে যেতে পারে। একজন সাধকের জীবনী কথা বলে শেষ করে দিচ্ছি। আরব দেশে ইবন হুসন বলে একজন সাধক ছিল। পৃথিবী জীবনে তিনি এই হিরে মণি জহরতের ব্যবসা করতেন। হযরত মুহাম্মদের যিনি স্ত্রী ছিলেন আয়েশা বিবি, তার যে পরিচর্যা করতেন এই হোসেনের মা হচ্ছেন তিনি। একদিন উনি ব্যবসা করতে গমন করছেন, এটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা, এই জন্য আমি এটা বলছি। একটা মরুভূমিতে যে দেখছে প্রচুর লোক, সুন্দর তাবু টাবু খাটানোর প্রচুর লোকজন এসছে, এসে সে তাবুর মধ্যে ঢুকছে, সকলে জন্য থমথমে ভাব আর কি। এইটা ঢোকার পর সব বেরিয়ে এসছে। উনি তখন জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার। তখন জুলিয়াস সিজার তখন ওখানকার সম্রাট। এটা হচ্ছে আপনার 625 খ্রিস্টাব্দের ঘটনা, আজ থেকে 1400 বছর আগের ঘটনা। আজও তাদের নাম লোকে করে, কেন করে? এইবার বলছে যে সিজারের এক পুত্রের মৃত্যু হয়েছিল, সেইখানে এর সমাধিটা দেওয়া আছে, তাই ওর ওই মৃত্যু দিনে সবাই এখানে এসে জড়ো হয়, ওর সম্বন্ধে মানে ওকে শ্রদ্ধা জানায়, দিয়ে দিয়ে আবার চলে যায়। এবার এই হোসেন সাহেবের মনের মধ্যে একটা প্রতিক্রিয়া আসে যে এইরকম হিরে জগতের ব্যবসা করছি, এরকম এত বড় একজন সম্রাট, তার এরকম পরিণতি, এর লাইফটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়া যাওয়াতে উনি একজন ইয়ের সাথে, ওদের যে ইমাম আছে আর কি, ওর সাথে যোগাযোগ করলেন। এবার উনি একেবারে খোলা দাল্লার সাদানায় নিজেকে বিলিয়ে দিলেন। একদিনকার আরেকজন সিদ্ধ ফকির, ওর নাম হয়েছে, আমি সংক্ষেপে বলছি, ওরও খুব নাম হয়েছে, এসে ওনাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ওর নাম সন্ত মালেক দিনার। উনি এসে হোসেনকে জিজ্ঞাসা করছে, আচ্ছা হোসেন সাহেব, আমার সবচেয়ে দুরবস্থাটা কিসে হবে? তখন উনি বলছেন, তোমার সবচেয়ে দুরবস্থাটা হবে যদি তোমার হৃদয়ের মৃত্যু হয়। তাহলে আজকে আমার হৃদয়ের মৃত্যুটা কিসে হবে? বলে তোমার হৃদয়ের মৃত্যু তখনই হবে যখন তোমার হৃদয় এই বিষয় বাসনাতে জর্জরিত হয়ে থাকবে। চৈতন্য ফিরে গেল যে সত্যিই হোসেন সাহেব একটা স্তরে পৌঁছিয়েছে। এবার উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তার মনের মধ্যে একটু আবার অহংকার এসছে। তখন এবার অহংকারটা খোদাদাল্লাহ কিভাবে চূর্ণ করলেন। কিছুদিন যে দেখে যেটা কাফরি কৃতদাস, একটা মেয়ে লোক বসে আছে, সামনে একটা বোতল। উনি ভাবলেন যে এটা কোনো মদের বোতল আর কোনো একটা বাজে ব্যাপার হবে। তুমি ওদেরকে কিছু বলার জন্য এগিয়ে যাচ্ছে না। তেমন সময় ওরা একটা নদীর ধারে বসেছিল, এমন সময় দেখা গেল দূরে নদীটার মধ্যে ঢেউয়ের উত্তালে একটা নৌকো ডুবে যাচ্ছে। তখন এই কাফরিটা কৃতদাসটা লাফ দিয়ে পড়ে ওই যাত্রীদের সব উদ্ধার করলো। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন কিন্তু হোসেন সাহেব। দেখা আবার কাফরিটা এসে বলছেন যে হুজুর, আমি তো কিছু লোককে বাঁচালাম, আপনি তো কিছুই করলেন না। বলেই বলছেন যে দেখেন, আপনার মনের মধ্যে যে সন্দেহটা এসেছিল সেটা ভুল। এই মেয়ে লোকটি আমার মা,
এই যে বোতলটা দেখছেন, এই বোতলের মধ্যে মদ নেই। আপনি সিদ্ধ সাধক হয়েছেন, তাহলে তো আপনার চোখ এখনো অন্ধ। আপনি একজন মাকে চিনতে পারলেন না, একটা বোতলের মধ্যে জল আছে এটা বুঝতে পারলেন না। বলে দেখা গেল যে সেই কাফরি কৃতদাসায় সেই মহিলা মুহূর্তের মধ্যে নেই। উনি বুঝলেন যে খোদা আল্লাহকে শিক্ষা দেওয়ার জন্য এখানে এসছেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন একটা মাতাল টলতে টলতে যাচ্ছে, মৎখর মাতাল। এটা বলছে এই ঘরে ঘরে হাঁটো, তুমি মাতাল হয়ে আছো, এখনই তো ঢলে পড়ে যাবে। মাতালটা তাকিয়ে চিনতে পেরেছে, বলছে হুজুর আমি তো মাতাল, আমার তো পা টলছে, তা আমি তো পড়ে যাব। আমি অনেকবার পড়ে গেছি, কিন্তু পড়ে গেলে আমি উঠবো, উঠে আবার ঠিক হয়ে নেব। কিন্তু আপনি সাধু লোক, আপনি যদি পড়ে যান উঠা কঠিন হবে। আপনি সাধু লোক, আপনি যদি পড়ে যান আপনার উঠা কঠিন হবে। হোসেন সাহেব দেখলেন আমাকে একটা দারুণ কথা বলে দিয়েছে, সাধু সাবধান, সাধু সাবধান। এই জন্যই বলা হয় যে জপ তপ যাই করো মরণে হুঁশিয়ার। ঠাকুর বারবার বলছেন যে আমরা যত যাই কিছু করি, যদি মৃত্যুকালে যদি ইষ্ট নাম আমাদের স্মরণে না আসে, এই স্মরণে আসবে কি করে? একমাত্র রাস্তা হচ্ছে তার প্রতি সারেন্ডার করা, নির্ভর করা। কিরণচন্দ্র মুখার্জিকে বলেছিলেন, এই শালা কিরণ, দুনিয়ায় সব জায়গায় চালাকি মারবা। দেখিয়ে দেবো, ঠিক এই কথাটাই লেখা আছে, দুনিয়ায় সব জায়গায় চালাকি মারবা, কিন্তু এই জায়গাটায় বেকুব থাকা লাগবে। ঠাকুর নিজের বুকের মধ্যে এরকম থাবা দিয়ে বলছেন, এই জায়গাটায় বেকুব থাকা লাগবে। আর কিরণদা সারা জীবন এত মানুষ নিয়ে চলাচল করেছেন, কিন্তু ওই ঠাকুরের চরণে, ঠাকুরের দরবারে তিনি বেকুবই ছিলেন। এবং সেই সিদ্ধ সাধকের সত্যিই কিন্তু পরম প্রাপ্তি ঘটেছিল। উনি যখন বিদায় নিচ্ছেন ওই বদ্রীদাস টেম্পল স্ট্রিটের থেকে, ওনাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, উনি সবার দিকে তাকিয়ে বলছেন, দাদা জয় গুরু, জয় গুরু, আবার দেখা হবে, আমি চললাম, জয় গুরু, জয় গুরু। এই যে বীর সাধক, চিত্তে যারা ভয় শূন্য, এই কারা বলতে পারে? মৃত্যুঞ্জয় পুরুষ যারা। বলতে বলতে উনি চলে গেলেন, এবং কতখানি দৃঢ় বিশ্বাস, জয় গুরু দাদা চললাম, আবার দেখা হবে। এই সিদ্ধ তাপস জানেন যে আমার এই দেহটা পাল্টাবার সময় হয়ে এসেছে। তাই আমরাও যেন অন্তিমকালে এই গুরুকে স্মরণ করে আমরাও যেন এই সমস্ত সাধক পুরুষের মতন বলতে পারি, দাদা জয় গুরু চললাম, এই দেহটা পাল্টে আসি, আবার দেখা হবে। এই স্মৃতিবাহী চেতনা নিয়ে যেন আবার আমরা আসতে পারি, এই প্রার্থনা রেখে সকলের মঙ্গল কামনা করে জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, সৎসঙ্গ কি, সৎনাম কি, বন্দে একাদশে সকল নেতা শ্রেষ্ঠ উন্নতি হয়, মাংস বিশেষ ঘোষণা আগামীকাল এই যে রাজু